আমরা সংখ্যা পদ্ধতির আজকে নৈবেদিক করব। এখানে দুইটা গুরুত্বপূর্ণ নৈবেদিক দেওয়া হয়েছে এবং ক্রিটিক্যাল। তো দেখো এইগুলা আমরা কিভাবে সলভ করি। এখানে এ প্লাস বি প্লাস সি এটা হেক্সার মান দিছে। এর সমতুল্য মান কোনটি? তার মানে হেক্সা থেকে অক্টাল করে আমাকে দেখতে হবে, একবার বাইনারি করে দেখতে হবে, একবার হেক্সা করে দেখতে হবে, আবার হেক্সা। তার মানে এইখানে কিন্তু ডাবল হেক্সা দিয়ে দিছে। তারা এখানে তাহলে দশমিক দিতে পারতো, তাহলে স্টুডেন্ট আর একটু টেনশনের ভিতর পড়লো। তারপরে এখানে হেক্সা থেকে আমাকে অক্টাল বা বাইনারি বা হেক্সা বা দশমিক বা হেক্সা যেই হোক এগুলা যদি আমাদের দেয়, তাহলে এখন আমাদের একবার হেক্সা থেকে অক্টাল করে দেখতে হবে, একবার বাইনারি, একবার আবার তোমার হচ্ছে হেক্সা, আবার দশমিক। তো হেক্সা থেকে তো হেক্সা করার প্রয়োজন নাই। হ্যাঁ, এখন আমরা যদি অক্টাল করতে চাই তাহলে হেক্সাতে দেখো এ মানে হচ্ছে 10 ধরতে হয়, বি হচ্ছে 11 আর সি হচ্ছে 12 সমান সমান কিন্তু 33 হবে। এখানে কিন্তু 33 লেখা আছে, কিন্তু এটা অক্টাল। আসলে আমি যদি অক্টালের যোগ করতে চাই তাহলে কি 33 আমার ফলাফল হবে? আমি যদি এই মানটাকে অক্টালের যোগ করতে চাই তাহলে হচ্ছে 8-এর থেকে যখন বেশি হবে তখন 8 দ্বারা বাদ দিতে হবে মানগুলো। তাহলে 33 হচ্ছে 4 8 32, 4 বার আমার 8 বাদ যাবে। তার মানে হাতে থাকবে 4 আর 4 8 32, তাহলে এখানে আছে 33 হচ্ছে মোট কাউন্ট। তাহলে 33 থেকে 32 বাদ দিতে হবে, তার মানে বসবে 1। ঠিক আছে, বসবে কি 1। আর হাতে যেহেতু আমি 4 বার দিছি, তাহলে 4 হাতে থাকবে, তাহলে সামনে যেহেতু আর কিছু নাই তাহলে এখানে আবার 4 বসবে। তার মানে অক্টালের দিক থেকে এটি 41 হতো। অক্টালের দিক থেকে 41, অর্থাৎ 10 11 12 যদি আমি কাউন্ট করি অক্টালের দিক থেকে এর মান দাঁড়াবে 41। আর হেক্সা থেকে হেক্সা তো হবেই না, এখানে এবিসি, কারণ এখানে যোগ অবস্থায় আছে, এবিসি যোগ তো এবিসি আর হবে না। এখানে সিবি এর দশমিক এটাও হবে না। তাহলে আমরা এবার বাইনারি করে দেখতে পারি। হেক্সা থেকে বাইনারি, অর্থাৎ এ এর মান হয় 1010, বি এর মান হয় 1011 আর সি এর মান হয় 1100। তাহলে এটা যদি আমি যোগ করি তাহলে দেখো 1 মানে 1, 2 মানে 10, শূন্য হাত থাকলো 1, আবার 2 মানে 10, শূন্য হাত থাকলো 1, চারটা যখন 1 হয় তখন বসে দুইটা শূন্য হাতে 1। এই যে বাইনারি মানটা আমার হয়ে গেছে। খুব সুন্দর করে আমরা বিষয়টা এইভাবে করব। এবার দেখো এখানে কিন্তু এটা একটু আরেকটু এটা বহুপদী একটু ভ্যারাইটিস আছে বিষয়টা। দেখো এর মান দিয়েছি, একটা হেক্সার মান দিয়েছি, একটা বাইনারি মান দিয়েছি, একটা অক্টালের মান দিয়েছি। আর অপশন গুলোতে দেখো ফের আবার হেক্সা, ফের অক্টাল, ফের আবার বাইনারি করতে বলছে। তাহলে এখানে তোমাদের তিনটা মিলে, এই তিনটা মান মিলে আগে তোমাকে একটা মানে পরিণত করতে হবে। তখন ওই মানটা দিয়ে একবার হেক্সা করে দেখতে হবে, একবার অক্টাল করে দেখতে হবে, একবার বাইনারি করে দেখতে হবে কোনটা হয়। তাহলে আমাদের তিনটা মান আগে এক করব। তিনটা মান আমরা চাইলে দশমিকও করতে পারি। তো দশমিক করলে অযথা আমাদের সময় লস হবে, কেননা দশমিক কোনো অপশনের মধ্যে নাই। তাহলে আমাদের অপশনের মধ্যে আছে এরকম মানটা করলে আমাদের আহ দ্রুত আমরা নৈবেদিকটা সলভ করতে পারবো। তো যেহেতু আমার দেখা যাচ্ছে বাইনারি মান আছে, বাইনারি থেকে যে কোনো কিছুতে যাতে গেলে খুব সহজেই যাওয়া যায়। মানে বাইনারি থেকে অন্যান্য অক্টাল বলো, হেক্সা বলো, দশমিক বলো, এগুলো নির্ণয় করতে গেলে খুব অল্প সময়ের মধ্যে নির্ণয় করা যায়। যার কারণে আমরা বাইনারিতে বানাবো, এই তিনটে বাইনারি বানাই দেখবো এটা মিলছে কিনা। দেখো হেক্সা এ সমান সমান হয় 1010, আর এখানে বাইনারিতে 10 তো করাই আছে, আর এই যে 7 অক্টালের 7 সমান সমান হয় 111। এগুলো আমরা বাইনারির মান পেলাম। এখন যদি আমি যোগ করি তাহলে এখানে 1 মানে 1, তিনটা 1 মানে বসে 1 হাতে থাকে 1, আবার দুইটা 1 মানে 0 আবার হাতে থাকে 1, আবার দুইটা 1 মানে 0 হাতে থাকে 1। তাহলে 1 0 0 1 1, এই যে বাইনারি মানটা আমাদের মিলে গেছে। তো এখন বাইনারি থেকে যদি আমি অক্টাল, আমার বাইনারি থেকে এখন অক্টাল করবো, হেক্সা করবো। বাইনারি থেকে যদি অক্টাল করতে চাই, অক্টালের বিট তিনটে। তাহলে এই যে পিছন দিক থেকে যদি তিনটা মিলে, এখানে হচ্ছে 0 11, আর এই যে সামনের দিক থেকে তিনটা মিলাবো, সামনে নাই 0 ধরে নিব। তাহলে এখানে 10, এখানে 11, তাহলে 10 সমান সমান 2 আর 11 সমান সমান 3, 3 অর্থাৎ 23। এটাও আমাদের রাইট হচ্ছে। এবার যদি হেক্সা করতে চাই, হেক্সার বিট 4টা। তাহলে পিছন দিক থেকে যদি 4টা মিলে, এই যে 4টা, সামনে এখানে 1 বাকি দিব, আর তিনটে অতিরিক্ত শূন্য দিব। এই 11 মানে হচ্ছে তোমার 3, আর 1 মানে 1, তার মানে কি 13। তার মানে আমাদের তিনোটাই এখানে রাইট। এভাবে যদি কোনো বহুপদী আমাদের দেয় তাহলে আমরা সকল মানকে বাইনারিতে বানাই, অন্যান্য গুলোতে যাব। অক্টালে গেলে অক্টালের 3 বিট, হেক্সাতে গেলে হেক্সার 4 বিট, এটা আমাদের মনে রাখতে হবে। যদি নৈবেদিক দুটা মানে বুঝতে পারো, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আরো যদি প্রয়োজনীয় কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।